এই দেখো বন্ধুরা, আর এদিকটা শুধু দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ। এই হলো নিচেটা। ঠাকুর একটু মেঘটা পরিষ্কার করো। তো বন্ধুরা দেখো, স্নান সেরে নিয়েছি, দেখলেই তো বাইরে পুরো একদম কুয়াশা। কাঞ্চনজঙ্ঘা মনে হয় আমাদের ভাগ্যে নেই। তো কি বলবো, স্নান করে এসেছি, এবার রূপুকে স্নান করাবো। বাবান চা খায়নি বলে এখনো রেডি হয়নি। আর এই যে আজকে ইচ্ছা আছে মহাকাল টেম্পেলটা যাব, ওই জন্য এই চুড়িদারটা, এই 3 পিসটা পরেছি, কিন্তু আবার সোয়েটার চাপিয়ে নেবো। সাজার অনেক কিছু এনেছি, সরো দেখি। জল পরে পড়বে, আমার বরখালি জল গরমই খাচ্ছে। এই যে দেখো, সাজার কত কিছু এনেছি, কিন্তু সাজতে পারছি না, এতটাই মানে ঠান্ডা লাগছে বন্ধুরা, এত ঠান্ডা। মার্চ মাসে মানে ভাবা যাচ্ছে না, আজকে এপ্রিল মাস পড়ে গেছে না ভাবি? 30 তারিখ, আচ্ছা আজ 30শে মার্চ। প্রচণ্ড ঠান্ডা, কপালটা খুব খারাপ, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাচ্ছি না, টাইগার হিল তো দূরে থাক। কী যে হবে, সব জিনিস বুড়ি ছোঁয়া করে দেখতে হচ্ছে, সেইভাবে কিছু দেখতে পাচ্ছি না বন্ধুরা। দেখা যাক, আজকে মহাকাল টেম্পেলটা যাওয়ার ইচ্ছা আছে। চলো, আর এবার গোপু সোনাকে এখানে। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে তো গোপু সোনার খুবই কষ্ট হচ্ছে, মানে সেইভাবে তো আমি ওকে যত্ন করতে পারছি না, তাই এখন সকালে জামা কাপড় ছাড়িয়ে পরিষ্কার করিয়ে একটুখানি বিস্কিট আর জল তুলসী দিয়ে দিচ্ছি, কারণ সারাদিনে আর কিন্তু ওকে খেতে দেওয়া হচ্ছে না। সন্ধেবেলার দিকে সময় হলে দিচ্ছি, না হলে হয়ে উঠছে না, তাই বাড়ি গিয়ে আবারও ওকে ভালো করে সেবা দেবো। তো এটাই খাক, আর কি করব বলো। আর আগের দিনের ভয়েসটা খুবই আস্তে দিয়েছি, কারণ ওটা তো যেহেতু আমি দার্জিলিংয়ের লামাহাটাতেই ছিলাম, আস্তে কথা বলতে হয়েছে, ওখানে তো মানে পরিবেশটা একটু শান্ত, তাই হয়তো তোমাদের ভয়েসটাতে শুনতে একটু অসুবিধে হয়েছে। কিন্তু আজকে যেহেতু আমি বাড়িতে চলে এসেছি, ওই জন্য আবারও একটু পরিষ্কারভাবেই তোমরা শুনতে পাবে। এমনিতে আমরা দার্জিলিং খুবই সুন্দর ঘুরেছি, ওটা তো আর একটুখানি শহর নয়, অনেক বড় শহর। দুদিন আমরা দার্জিলিংয়ে স্টে করেছি, এই দুদিনের মধ্যে তো সব কিছু ঘোরা সম্ভব নয়, তাও যতগুলো জায়গা পেরেছি আমরা টাচ করেছি। আর আজকে চলো তোমাদেরকে দেখাবো মহাকাল টেম্পেলটা, খুব সুন্দর শুনেছি এখানকার মন্দিরটা, আর মোবাইলেও আসার সময় দেখে এসেছি, তো আজকে সেখানেই বাবার দর্শন করার ইচ্ছা আছে। এই দেখো বন্ধুরা, চা দিয়ে গেল, এই দুজন চা না খেয়ে পটি করবে না, এইটা বড়টা বিশেষ করে, তাই বললাম তাদের বাবা চাটা খেয়ে পটি করে স্নান কর। দেখো বন্ধুরা, রূপুকেও স্নান করিয়ে দিয়েছি, রূপু স্নান করবে না করে নতুন ড্রেস পরে নিয়েছে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, কী হবে কি জানে। চলো নিচে আবার টিফিনটা করে আসি। আর এখানে সবাই টিফিন করতে চলে এসেছে। আজকের টিফিনে ছিল আলুর পরোটা সস দিয়ে, দই দিয়ে, যে যেমন খেয়েছে। তো আমি রূপুকে খাইয়ে দিচ্ছি, খুবই ভালো ছিল, কিন্তু আমি যেহেতু স্কিপ করলাম, অতটা হেঁটে উঠবো তো, ওই জন্য আর খেলাম না। যদি শরীরটা খারাপ লাগে, শুকিয়ে থাকলে শরীর খারাপ করে না, কিন্তু যখন খাবার খাই, অনেকটা জার্নি করি, তখনই শরীরটা কেমন লাগে। তো দেখো, আকাশটা আবারও একটু হালকা পরিষ্কার হয়েছে, যেটা একটু আগে তোমাদের পুরো ধোঁয়া দেখাচ্ছিলাম, সেটা একটু পরিষ্কার হয়েছে, তো সেটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো বন্ধুরা, চেষ্টা করছি এবার মহাকাল টেম্পেলে যাব। সবে নিজেদের রুম থেকে বেরোলাম, জানি না বাবা টানবে কি না। চলো সবাই মিলে রেডি। এই যেখানে পলি, এখানে প্রিয়াঙ্কা, বাচ্চাগুলোর কোনো অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে আমারই। আর এখানে দেখো, এই পায়রাগুলো কত সুন্দর, এখানে খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, ঝাঁকে ঝাঁকে পায়রা। আর এসব দেখলে আমাদের বড়দেরই মন চাই মাঝখানে গিয়ে একটু ওদেরকে নিয়ে খেলা করি, তাহলে বাচ্চাগুলোর তো করবেই, তাই বাচ্চাদেরকে বললাম তোরা যা, আমি ভিডিও করি। তো ওরা তো খুব মজা করছে, ধরার চেষ্টা করছে পায়রাগুলোকে। আর ওরা সমানে জানো, একবার ভাব একবার আড়িয়েই হচ্ছে 3 বন্ধুর মধ্যে। যে খুব সুন্দর এই জায়গাটা, এইখানটাতেই এসে সময় বেশি কাটিয়েছি, বসে থেকেছি, এই ম্যাল মার্কেটটাই বারংবার ঘুরেছি। দেখো শুধু, এই দেখ পলি, স্কুল শোন, হ্যাঁ
এই যে বন্ধুরা এখানে স্কুল, তোমরা শুনতে পাচ্ছ কথা? মনে হয় আমাদের ওই দাদাটার ছেলে এই স্কুলেই পড়ে, জানিস? ও। এবার এই টেম্পেলটাই উঠছি, এখান থেকে স্টার্টিং পয়েন্ট। অনেকটা উঁচুও নয় খুব বেশি, আবার নিচুও নয়, ভালো লেগেছে, কোনো অসুবিধে হয়নি এখানে উঠতে। আর দেখো চারিদিকে এখানে সব জায়গাতেই ওই পাইন গাছটা আছে, এইখানেও পাইন গাছের একটু জঙ্গল আমরা পেয়েছি। তার মধ্যে অনেক কটা রিলস বানিয়েছি, কিছু কিছু রিলস তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি যতটা পারছি, আবার এখনও অনেকটাই বাকি আছে, সেটাও শেয়ার করব। তো আমরা যতটুকু ঘুরেছি সবাই মিলে, 3 বন্ধু মিলেই খুব এনজয় করেছি, বাচ্চাগুলোও খুব আনন্দ করেছে। এই দেখো এখানে জুতো রাখার জায়গা। এবার এখান থেকে জুতো খুলে পা ধুয়ে তোমাকে মন্দিরের আসল জায়গায় উঠতে হবে। আর আমি এখানে কি ব্লান্ডার করে দিচ্ছিলাম জানো, আমি এখানকার নিয়ম নেই পশুদের খাওয়ানো, মানে বিশেষ করে বাইরের খাবার। তো আমি এখানে একটা বাঁদরকে দেখে তোমার একটু কেক দিতে গেছি, সঙ্গে সঙ্গে আমাকে ওখানকার যারা গার্ড থাকেন তারা বারণ করলেন, বললো দেবেন না, এক্ষুনি 5,000 টাকা ফাইন নিয়ে যাবে। আর বাঁদরটাও আমার হাত থেকে কিন্তু নেয়নি, মানে দেখছিল আমার দিকে, খালি নেবে কি নেবে না ভাবছিল, হয়তো ওইসব খেলে ওদের শরীর খারাপ করে ওই জন্য। তো দেখো উঠেও পড়েছি মন্দিরের ওপর, উঠে এবার চারিদিকটা ঘুরে নেবো। এটা শিব ঠাকুরের মন্দির, এর ভেতরে শিব ঠাকুর আছে, যাচ্ছে উঠে, সামনে নন্দী মহারাজ আছে। চলো আর এখানে অনেকগুলো শিবলিঙ্গ নাট মন্দির আছে, তো ওখানে আমরা ধূপবাতি মানে প্রদীপ আর কি জ্বালিয়ে দিয়ে ঠাকুর ভগবানের দর্শন করে এবার এই নাট মন্দিরগুলো ঘোরাবো। আর এই যে জিনিসগুলো গুল গুল করে এইগুলো একটু ঘোরালাম, এগুলো প্রথমে আমি জানতাম না, কয়েকটা ঘুরিয়েছিলাম, তারপর প্রিয়াঙ্কা বললো যে না এটা স্টার্ট করলে পুরোটা শেষ করতে হয়, ওই জন্য আবারও একবার গেলাম পুরোটা ঘোরাতে, ঘুরিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। আর এখানে দেখো এ বসে বসে কী সুন্দর লকুনদানা খাচ্ছে বাঁদরটা, তো আমি ভাবলাম যে আমার কাছে তো হাতে একটু আছে, এই প্রসাদ সবাইকে দেওয়ার পরেও থেকে গেছে, তো ভাবলাম ওকেই দিয়ে দিই। এটা কিন্তু খেলো, এটাতে কোনো অসুবিধে নেই, খুব সুন্দর, এটা খেয়ে নেয়। আমার মেয়ে বলছে মা আমাকেও একটু দাও, আমি বলি না মা অসুবিধা, তুমি কোথায় পারবে না। আর এই দেখো মহাকালের যে আসল কালী মা, যেটা আমি মোবাইলে দেখেছি মহাকাল টেম্পেলের, সেই মা কালী শুনেছি এখানে খুবই জাগ্রত মা কালী, এখানকার মানুষজন মানে মোবাইলে আমি টিভি দেখেছি আর কি, আর ওরা এখানে আশীর্বাদ দিয়ে দিচ্ছে ওনারা। যা বাবান উল্টো দিকে মা, উল্টো দিকে, হ্যাঁ উল্টো দিকে ঘটিটা, হ্যাঁ বজরংবলী। এখানে শ্রীরাম আছে, এই দেখো মহাকাল টেম্পেল, এই হলো মহাকাল টেম্পেল, আর এখান দিয়ে হচ্ছে পাইন ফরেস্ট, কি দারুণ লাগছে দেখো। তো বন্ধুরা দেখো এইদিকে ছিল মহাকাল টেম্পেল, এই ওপরে, এখান থেকে নেমে আমরা এরকম আসছি, মেঘটা দেখো শুধু শুধু মেঘ ঢুকছে, তোমরা বুঝতে পারছো কি জানি না, পুরো মেঘ উড়ছে, দারুণ লাগছে জায়গাটা, দারুণ। এই দেখো এদিকে মেঘ, আমি ঘুরছি দেখো, এদিকে মেঘ,
যত যাচ্ছি শুধু মেঘ আর মেঘ, ওই জন্য আমরা এখানটাতেই দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই। তো এখান থেকে শুনেছিলাম ভিউ পয়েন্ট একটা খুব সুন্দর আছে, কিন্তু এতটাই মেঘ ওই জন্য আর যেতে পারলাম না বাচ্চাগুলোকে নিয়ে। আর এই যে এখানকার পাহাড়ি যে ফুল গাছগুলো এত মিষ্টি যে কি বলবো, প্রতিটা ফুল গাছই খুব সুন্দর লাগে। আর এখান দিয়ে সূর্যটা একটু হালকা করে উঁকি মারছে। চলো আমরা এবার চকবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চপ নয় চক, চক চক। এই যে সবাই আসছে। এখন কটা বাজে যায় না বন্ধুরা? মহাপাল টেম্পেলে গিয়ে মহাকাল টেম্পেলে গিয়ে দেরি হয়ে গেছে এখন, ওই জন্য লাঞ্চ করার টাইম পেরিয়ে যাচ্ছে। কি সুন্দর সুন্দর এখানে, হ্যাঁ পুরো মার্কেটটাই এই যে বাজার, এদিকেও তাই। এই যাচ্ছি, নেমে যাচ্ছি এখানে আমরা চকবাজারের উদ্দেশ্যে। তবে এই মার্কেটেও প্রচুর জিনিসের দাম যে খুব একটা কম তা নয়, প্রচুর আর কি জিনিস আছে, ভ্যারাইটি অনেক পাবে তোমরা। আর অনেকটা বড় এই মার্কেটটা, পুরোটা এটা বাবা ঘুরতে পারিনি, মানে এই নেমে গিয়ে ডান দিক বাঁ দিক অনেক বড় মার্কেট, সেটা সম্ভব হয়নি, তাহলে খাবারের দেরি হয়ে যাচ্ছে। আর এই যে দেখো কত সুন্দর ফুল, এই ফুলের দোকানটা দেখো শুধু, কত সুন্দর ফুল। ওপর থেকে পুরো এলাম, সেই ওপর থেকে আবার এইদিকে যাচ্ছি। এখানেও ফুলগুলো হেভি লাগছে। তারপর চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে দুপুরে। প্রত্যেক দিনই এখানে দুপুরে ডিমটা ছিল অপশানে, আর রাতে চিকেন প্রতিদিনই। তো আজকে মাছ করবে বলেছিল, আমরাই বারণ করেছি যে পাহাড়ে মাছ খাওয়ার দরকার নেই। এই দেখো খুব সুন্দর করে সোয়াবিনের তরকারি করেছে, যেটা সবাই ভালোবাসে। আর এই ঘরোয়া রান্না, এই দাদা যিনি বাঙালি উনি, তাই আমাদের যে হোটেলটাই ছিলাম সমস্ত রান্না কিন্তু খুব ঘরোয়া ছিল। আর দেখো বাচ্চারাও এখানে খেয়ে নিচ্ছে, তারপরে আমরা বসবো যে কজন বাকি আছি। আর এই দেখো কত পাহাড় করে এসেছি, একটুখানি সূর্যটা দেখা যাচ্ছে, মানে চাঁদটা। আমরা ওই রাস্তায় গাড়ি করে আসছি ঘুরবে বলে, কিন্তু কোনো আলো নেই। চারিদিকটা বেশ মানে ভিউ, এটা যদি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যেত লাগছে কি বলবো, মানে যেখানে ছিলাম সেখান থেকে চারিদিকটা পরিষ্কার করে শহরটাকে দেখা যাচ্ছে, তো দারুণ লাগছিল। আর তারপর সন্ধেবেলা আবারও কি করব, মেল মার্কেটে চলে এলাম ঘুরতে। বললাম না এইখানেই যাওয়া থেকে ওই যে দুদিন ছিলাম আমরা, খাওয়া দাওয়া করছিলাম আর মেল রোডে এসে একটু ঘোরাঘুরি করছিলাম। আর উপরে এখানে ভুট্টা খেতে চেয়েছি, এখানে ভুট্টারও দাম প্রচুর, একটা ভুট্টা এখানে 50 টাকা নিয়েছে। আর তারপর এই মেল মার্কেটের চা, আমার বর তো চা প্রচুর ভালোবাসে, তাই ছেলে আর বর একটু চা খেয়ে নিচ্ছে। আর আমরা একটুখানি ঘুরতে ঘুরতে ওই দার্জিলিংয়ের যে স্টেশন আর কি, যেখানে রেল টয় ট্রেন চাপে, সেই জায়গাটা যাচ্ছি দেখার জন্য। কারণ পরের দিনই আমাদেরকে বেরিয়ে যেতে হবে লামাহাটের উদ্দেশ্যে, তাই দার্জিলিংয়ে আর করতে পারবো না, ওই জন্য সেই জায়গাটা একটু হাঁটতে হাঁটতে গেলাম। এইটাও বেশ খাড়ায়, যেখানেই যাচ্ছি না কেন সিঁড়িগুলো বেশ খাড়ায়। এই দেখো আমরা বসে আছি এখন টয় ট্রেনের ভেতরে, টয় ট্রেন ক্যাফে। আর এই যে 6 পিস মোমো দিয়ে দিয়েছে, প্রচুর দাম এই মোমোটার, মানে 126 টাকা না 40 টাকা, 140 টাকা নিয়েছে। তো এটাই বাইরে 2 প্লেট হতো। তো যাই হোক, যেহেতু এসেছি এখানে একটা ক্যাপের ভেতরে, টয় ট্রেনের ভেতরে খাচ্ছি, ওটাই একটা ভালো লাগা। তো তারপর দেখো এই টয় ট্রেনটার দিকে যাচ্ছি আমরা, এগিয়ে অন্ধকার দাঁড়িয়ে আছে, এখান থেকেই ছাড়ে। আর আবার তোমার পুরোটা ঘোরায় না, কতটুকুনি ওদের একটা ঘোরানো আছে, সেইটুকু ঘুরিয়ে আবার এখানেই থামিয়ে দেয়। এটা দিনের বেলা আসার ইচ্ছা ছিল, কিন্তু দিনের বেলা যেহেতু মহাকাল টেম্পেলের দিকে গেছিলাম, তাই এদিকটা আর সময় হয়ে ওঠেনি। আর এই যে দার্জিলিং স্টেশন, এখানে একটু সবাই মিলে ফটোশুট করলাম।
তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। এই আসার পথে ছেলে হারিয়ে ফেলেছে মাফলারটা। এ দেখো টুপি মাফলারটা ফেলে দিল, আবার টুপি কিনে দিতে হচ্ছে। কি জ্বালা বাবা। দেখি বন্ধুরা, মনে হচ্ছে মরে যাবো, বাঁচবো না। এতটা হাঁটতে হচ্ছে, কোমর মাজা পুরো একদম শীত দ্বারা বেঁকে গেছে, তাও মনের জোরে যাচ্ছি। কি বলবো, ছেলেটা মাফলারটা হারিয়ে ফেললো। ওর দাদুর মাফলার ছিল, ওটা ওর খুব প্রিয় মাফলার ছিল। বসে পড়েছি, গলায় ঢুকিনি। খুব ঠান্ডা। মার্চ এপ্রিল মাসে শুনেছি দার্জিলিংয়ে ঠান্ডা কম থাকে, নর্মাল ঠান্ডা থাকে। যেন সেই ডিসেম্বরের জানুয়ারিতে দার্জিলিংয়ে এসেছি। কোন কোন করছে, এই যে মুখ দিয়ে অল টাইম ধোয়া চুচ্ছে, ঘর পর কালা, পারছি না, খুবই কষ্ট হচ্ছে। খেতে যাবো কিনা তাই ভাবছি, কালকে ওই জন্য খাইনি। খাওয়া আমি কত বন্ধ রাখছি জানো। সকালে ব্রেকফাস্টে আলুর পরোটা ছিল, খাইনি। রাস্তায় যেতে যেতে অনেকক্ষণ পরে একটা বাপুজি কেক আর দুটো মেরি বিস্কুট খেয়েছি। আবার তোমার কাল রাত্রিরে কি বলবো, আমার বর জোর করে নিয়ে গেছিলো, একটুখানি খেয়েছি, তাও পারিনি। ওরা আসছে, একটু বসে থাকি, তারপর যাবো। জুতোটা খুলে উঠে বসো মা। সব গুছিয়ে রাখছি বন্ধুরা, কেননা কালকে আবার বেরিয়ে পড়তে হবে সকাল সকাল লামা হাঁটার উদ্দেশ্যে। মোজাগুলো সামনে রাখো, মোজাগুলো তো এবার ডিনার করতে চলে এলাম। রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। শরীরটা যেহেতু বাইরে একটু মোমো খেয়েছি, ব্যাস, তাতে আর ওই ভুট্টাটা খেয়েছি, তাতেই পেটটা ভরে গেছিলো। তাই ওনারা কিন্তু খাবার সবসময় গরম গরম দিচ্ছে, তাই আমি খেতে পারিনি। একটুখানি রাতের ডিনার নিয়ে গেছিলো, তো সেটাও খেতে পারিনি। সেটাও 1 চামচ খাওয়ার পরেই দেখলাম শরীরটা কিরম খারাপ করছিল, মানে ঠান্ডাতে না আমি যেন জুবুতুবু হয়ে গেছি। তো যাই হোক, তারপরে আমরা 3 বন্ধু মিলে একটু গল্প করলাম, আড্ডা দিলাম। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।